আজকে আমরা পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা করব। পরমাণুর মধ্যে বিভিন্ন ইলেকট্রনগুলি কিভাবে অবস্থান করে সে সম্বন্ধে ধারণা লাভ করব। চারটি কোয়ান্টাম সংখ্যা রয়েছে, চারটি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ডিটেলস আমরা বিভিন্ন কক্ষ উপকক্ষের অবস্থানগুলো সম্বন্ধে জানব। আমরা চলে যাব কম্পিউটারের পর্দায়। পরমাণুর মধ্যে উপস্থিত যে কোনো একটি ইলেকট্রনের সামগ্রিক পরিচয় জানার জন্য মোট চারটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়; গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়; চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়; ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। বোরের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলিকে কে, এল, এম, এন ইত্যাদি অক্ষর দিয়ে অথবা 1, 2, 3, 4 ইত্যাদি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলিকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি এখানে দেখিয়েছি, দেখো, এনের মান যখন 1 হয় তখন কক্ষের চিহ্ন আমরা বলি কে, এনের মান 2 হলে কক্ষের চিহ্ন এল, এনের মান 3 হলে কক্ষের চিহ্ন এম, এনের মান 4 হলে কক্ষের চিহ্ন এন। ঠিক একই রকমভাবে ও যখন কক্ষের চিহ্ন হয় তখন এনের মান হয় 5, পি যখন কক্ষের চিহ্ন হয় এনের মান হয় 6, কিউ যখন কক্ষের চিহ্ন হয় এনের মান হয় 7। পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের প্রতিটি মুখ্য শক্তিস্তর বা কক্ষ কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত? প্রতিটি মুখ্য কক্ষের বা মুখ্য শক্তিস্তরের অন্তর্গত উপকক্ষগুলিতে ইলেকট্রনের শক্তির সামান্য পার্থক্য থাকে। মুখ্য শক্তিস্তরের অন্তর্গত বৃত্তাকার বা উপবৃত্তাকার উপকক্ষগুলির উপবৃত্তীয়তা ইলিপ্টিসিটি নির্দেশ করার জন্য যে সহায়ক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমি বললাম এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান হয় 0 to n-1, 0 থেকে n-1 পর্যন্ত। যেমন এল এর মান যখন 0 হয় তখন আমরা উপকক্ষের প্রতীক হিসাবে এস ধরি। ঠিক একই রকমভাবে এল এর মান 1 হলে উপকক্ষের প্রতীক পি, এল এর মান 0 হলে উপকক্ষের প্রতীক এস, এল এর মান 2 হলে উপকক্ষের প্রতীক ডি, এল এর মান 3 হলে উপকক্ষের প্রতীক এফ, এল এর মান 4 হলে উপকক্ষের প্রতীক জি, এল এর মান 0 থেকে n-1, যেখানে n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা আবার কত হয়? 1, 2, 3, 4 ইত্যাদি হয়ে থাকে। যেমন কে কক্ষের ক্ষেত্রে n এর মান কত হয়? 1। কে কক্ষের ক্ষেত্রে n এর মান যদি 1 হয় l এর মান হবে 0, উপকক্ষে একটি 1s উপকক্ষ। এল কক্ষের ক্ষেত্রে n এর মান 2 হয়, l এর মান দুটো হতে পারে 0 আর 1, অর্থাৎ আমি বলছি 0 থেকে n-1, n এর মান 2 হলে l এর মান হয় 0 আর 1। উপকক্ষ হয় 0 ক্ষেত্রে 2s, আবার যখন l এর মান 1 হয় উপকক্ষ হয় 2p। m কক্ষের ক্ষেত্রে কি হয়? n এর মান 3 হয়, l এর মান হয় 0, 1, 2। যখন l এর মান 0 তখন উপকক্ষ 3s, যখন l এর মান 1 উপকক্ষ 3p, যখন l এর মান 2 উপকক্ষ 3d। n কক্ষের ক্ষেত্রে আমরা দেখি, n কক্ষের ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, l এর মান তাহলে হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত হয়। যখন l এর মান 0 হয় তখন উপকক্ষ 4s, যখন l এর মান 1 হয় উপকক্ষ 4p, যখন l এর মান 2 উপকক্ষ 4d, যখন l এর মান 3 উপকক্ষ 4f। আমরা বলছি l এর মান 0, 1, 2, 3, 4 এগুলো যখন হয় তখন উপকক্ষের প্রতীক হয় SP, SP, D, F, G ইত্যাদি।
এবার আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে জানব। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পারমাণবিক বর্ণালীর প্রতিটি রেখা আরও একাধিক সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়। এই ঘটনাকে বলা হয় জিমান এফেক্ট। এই জিমান প্রভাবের কারণ ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী লিন্ডে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবার এম এর মানটা কি হয় আমি এখানে বলেছি। এম এর মান হয় -L থেকে +L পর্যন্ত। এলটা কি? এল হচ্ছে অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার এম এর মানগুলো কীরকম হয় আমি এই ছকে দেখিয়েছি। যখন এল এর মান 0, তখন আমরা একটু আগে বললাম এস উপকক্ষ। এল এর মান 0 হলে এম এর মান হয় 0 -1 আবার এল এর মান 0 হলে সেটা হয় এস কক্ষক। এখানে হিসাবটা আমরা দেখিয়েছি। এখানে মোট কক্ষকের সংখ্যা হবে একটি। এল এর মান যখন 1 হয় তখন উপকক্ষ হয় পি উপকক্ষ। এম এর মান কি হয় -1 0 +1। সেখানে কক্ষক সমূহগুলো কি হয় পিএক্স কক্ষক, পিজেড কক্ষক, পিওয়াই কক্ষক, এই কক্ষকগুলো হয়। কক্ষকের মোট সংখ্যা হয় 3টি। যখন এল এর মান 2 হয় তখন ডি উপকক্ষ। ডি উপকক্ষের ক্ষেত্রে কি হয় m = -2, m = -1, m = 0, m = +1, m = +2 এই মানগুলো হয়ে থাকে এল এর মান 2 হলে। এল এর মান 3 হলে, এল এর মান যখন 3 তখন এফ উপকক্ষ। এফ উপকক্ষের ক্ষেত্রে এই মানগুলো হয় এম এর মান -3, -2, -1, 0, +1, +2, +3 এই মানগুলো হয়ে থাকে। এখানে দেখানো হলো মোট কক্ষকের সংখ্যা হবে 7টি। এবার আমরা কতগুলি শর্ট প্রশ্ন, যে অংশগুলো বললাম এই অংশগুলো থেকে কিভাবে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিতেও সহায়ক হতে পারে। প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কক্ষকগুলির আকৃতি কীরূপ হয়? এখানে কি কি কক্ষকের কথা বলেছি? 2s কক্ষক আর 3p কক্ষক। 2s কক্ষকের আকৃতি হয়, এই 2s কক্ষকের আকৃতি গোলাকার। 3p কক্ষকের আকৃতি ডাম্বেলের মতো। ডাম্বেলের মতো কীরকম? আমি একটু কলমটা পাল্টে নিচ্ছি। 3p কক্ষকের আকৃতি ডাম্বেলের মতো হয়ে থাকে। নোডাল পয়েন্টে নিউক্লিয়াস থাকে। এখানে নোডাল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস, আমি এখানে চিহ্ন করে দিয়েছি। আর দুপাশে এই লোব, দুদিকের অংশকে এই লোব বলা হয়। যে কোনো পি কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কটি হতে পারে? এখানে অপশন দিয়েছি আমি, 1টি, 2টি, 3টি, 6টি। কোনটি ঠিক? যে কোনো পি কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, এটা তোমরা আগে থেকেই জানো। 2s এবং 3p কক্ষকগুলিতে সর্বাধিক কতগুলি ইলেকট্রন ধারণ করতে পারে? 2s কক্ষকে সর্বাধিক 2টি আর 3pতে সর্বাধিক 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। 4 নম্বর প্রশ্ন, রুবিডিয়াম Z=37 এর যোজ্যতা কক্ষের 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি হলো, এখানে 4টি অপশন দিয়েছি, কোন অপশনটি ঠিক হতে পারে? এ নম্বর বলেছি 5 0 0 +1/2, তারপর বলেছি 5 1 0 +1/2, 5 1 1 +1/2, 6 0 0 +1/2। কোনটি ঠিক? এখানে আমরা হিসাব করে দেখেছি রুবিডিয়ামের ক্ষেত্রে 5 0 0 +1/2 অর্থাৎ এ নম্বর উত্তরটি সঠিক। কেন সঠিক? কারণ রুবিডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 37। রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s1। অর্থাৎ রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাইরের কক্ষ হচ্ছে 5s1। 5s1 হওয়াতে এখানে n এর মান হলো 5, n = 5। ইলেকট্রনটি s কক্ষকে থাকায় l এর মান হবে 0, আর n = 5, l = 0। এখানে আমরা এ নম্বর অপশনে দেখেছি n এর মান 5 এবং l এর মান হচ্ছে 0। আবার l এর মান যদি 0 হয় m এর মান অবশ্যই 0 হবে, সেই জন্য প্রথম অপশনে l এর মান এখানে 0। আবার স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন s,
এর মান প্লাস হাফ বা মাইনাস হাফ হতে পারে, এখানে প্লাস হাফ, অর্থাৎ আমরা দেখেছি এই এ নম্বর উত্তরটা রাইট, সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোয়ান্টাম সেটটির মধ্যে কোনটি অবাস্তব? এখানে কোনটি ঠিক নয় সেরকম। এ নম্বর অপশন দিয়েছি 3 2 2 হাফ, বি নম্বর 4 0 0 হাফ, সি নম্বর 3 2 -3 হাফ, ডি নম্বর 5 3 0 মাইনাস হাফ। এখানে কোনটি অবাস্তব? এন এর মান হচ্ছে 3, এন এর মান 3 হলে এল এর মান 2 হতে পারে, অর্থাৎ আমরা সি নম্বর অপশনের ক্ষেত্রে উত্তরটা রাইট, সঠিক বলেছি। এন এর মান যখন 3, এল এর মান 2 হতেই পারে। এবার এল এর মান যখন 2, তখন এম এর মান -3 হতে পারে না। এই জন্য এই সি নম্বর অপশনটাই হচ্ছে অবাস্তব। আগেরগুলো সবগুলোই ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে দেখবে। সি নাম্বার উত্তরের ক্ষেত্রে এখানে বলেছি এম এর মান -3, এম এর মানটা -3 হতে পারে না। এই জন্য এই কোয়ান্টাম সেটগুলির মধ্যে এই সি নাম্বার উত্তরটা আমরা অবাস্তব বলেছি। নিচের কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়? একই রকমের প্রশ্ন। আমরা এখানে উত্তর দিয়েছি ডি, এই ডি সেটটি সম্ভব নয়। কেন সম্ভব নয় দেখো, এখানে এন এর মান বলেছি 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 হলে এল এর মান 2 হতে পারে, এটা ঠিক, কিন্তু এম এর মান -3 হতে পারে না। এল এর মান যেহেতু 2, এম এর মান -3 হতে পারে না। এস এর মান না হয় +2 হতে পারে, +হাফ হতে পারে, কিন্তু এম এর মান -3 হতে পারে না। এই জন্য এই কোয়ান্টাম সেটটি সম্ভব নয়। এখানে বর্ণনাটাও বলেছি, n = 3, l = 0 থেকে n-1, অর্থাৎ l = 2 সম্ভব। l = t হলে, l = 2 হলে m = -3 হতে পারে না, কারণ m এর মান হয় সবসময় -l থেকে +l পর্যন্ত। কোন বিজ্ঞানী মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন? আমি কলমটা পাল্টে নিচ্ছি একটু। বিজ্ঞানী নিলস বোর মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রবর্তককে? বিজ্ঞানী সোমারফিল্ড হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রবর্তক। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা কে দেন? বিজ্ঞানী লিন্ডে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার প্রবর্তককে? বিজ্ঞানী উলেনবেক ও গুডস্মিথ। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার প্রবর্তক। এরপরে নিচের 4f উপকক্ষে অবস্থিত একটি ইলেকট্রনের সঠিক সেট হলো, 4টা অপশন দিয়েছি, কোন অপশনটি সঠিক সেটা বলতে হবে। এখানে আমি উত্তর এই এ নম্বরের ক্ষেত্রে সঠিক বলেছি। এ নম্বরটা কি আছে? এন এর মান হচ্ছে 4, এন এর মান 4 হলে এল এর মান 3 হতে পারে, কারণ এল এর মান হচ্ছে 0 to n-1, আর এল এর মান 3 হলে এম এর মান +1 হতেই পারে, এস = +হাফ হতে পারে। এই উত্তরটি সঠিক। যাই হোক, যে অংশগুলো বললাম সেগুলো তোমরা ডিটেলস আরও বাড়িতে ভালো করে পড়ে নেবে। যে শর্ট প্রশ্নগুলো দিলাম সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিতেও সহায়ক হবে। সবাই ভালো থাকবে।